ওয়েলকাম টু ইভিএস অ্যাচিভার্স। তো আজ আমরা পড়বো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স এর ব্যাপারে। তো কি কি ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স আছে এবং সেগুলোর ইম্পর্টেন্স কি, সেগুলো কি দিয়ে মাপা হয়, মেজারমেন্ট মেথডস কি, মেজারমেন্ট ইউনিট কি, তো সেগুলো আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। তো ফার্স্ট পড়বো হচ্ছে ডিজলভ অক্সিজেন অর্থাৎ ডিও। তো ডিও ইম্পর্টেন্স অ্যাকুয়াটিক বডিতে কি, যে ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন অর্থাৎ ফ্রি অক্সিজেন যেটা ওয়াটারের মধ্যে ডিজলভ আছে। তো এটা অবশ্যই অ্যাকুয়াটিক যে অর্গানিজমস আছে তাদের সার্ভাইভাল কে ইন্ডিকেট করে, যে কতটা পরিমাণ ডিও থাকলে তারা সার্ভাইভ করতে পারবে। আবার কিছু এমন অর্গানিজমস আছে যারা কম ডিও থাকলেও সার্ভাইভ করে যায়, বাট অনেক অর্গানিজমস আছে যারা পারে না। তো যদি অক্সিজেনের পরিমাণ কম হয় তো সেই কন্ডিশনকে বলা হয় হাইপক্সিয়া কন্ডিশন। এবার যদি জলে ডিও কম হয়ে যায় তো সেটা কি ইন্ডিকেট করে, অর্গানিক পলিউশন হচ্ছে, ইউট্রফিকেশন হচ্ছে বা থার্মাল স্ট্র্যাটিফিকেশনকে ইন্ডিকেট করে। কারণ যখন হিট একটা জলের জন্য বাজে একটা ফ্যাক্টর, অর্থাৎ যদি জলে কোনো ইন্ডাস্ট্রি যদি গরম জল জলাশয়ের মধ্যে বাহিত করে তো সেক্ষেত্রে কি হবে, যে জলের যে অক্সিজেন তার পরিমাণ কমে যায়, অ্যাকোয়াটিক অর্গানিজমস যার ফলে মারা যায়। ইউট্রোফিকেশন তো জানো সবাই কি হয়, ইউট্রোফিকেশনে অর্গানিক কম্পাউন্ড বেড়ে গেলে প্রচুর পরিমাণে অ্যালগাল ব্লুম হয়, তো সেই কন্ডিশনটাকেই বলা হয় ইউট্রোফিকেশন। তো ডিও কি দিয়ে মাপা হয়, ডিও মাপা হয় হচ্ছে রিংক্লাট মেথড দিয়ে। এবার আমরা আসছি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। তো বিওডি কি, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডও বলা হয়। অর্থাৎ যে মাইক্রো অর্গানিজমস আছে জলের মধ্যে তারা যে পরিমাণে অর্গানিক কম্পাউন্ডকে ভাঙতে তাদের যে অক্সিজেন কনজিউম করতে হয়, অর্থাৎ biological oxygen demand measure the amount of dissolved oxygen consumed by microorganism to break down the organic matter। তো বিওডি টেস্ট আমরা করি, এটা একটা 5 ডে টেস্ট, 20 ডিগ্রি সেলসিয়াসে করা হয়। আফটার 5 ডে দেখা হয় কতটা বিওডি রয়ে গেছে আর কতটা আছে। তো এটা একটা কি ইন্ডিকেটর অফ অর্গানিক পলিউশন লেভেলস ইন ওয়াটার বডিজ। রিলেশন বিটুইন ডিও অ্যান্ড বিওডি। তো বিওডি যদি বেশি হয় তাহলে অবশ্যই ডিওর পরিমাণ কম হবে, এবং ডিও যদি বেশি হয় তাহলে বিওডি কম হবে, অর্থাৎ ইনভার্স রিলেশন। যদি ডিও বেশি হয় তাহলে বিওডি কমে যাবে, ইনভার্স রিলেশন। আর এটা আমরা কিভাবে মাপি, ম্যাথামেটিক্যালি মাপা হয় হচ্ছে কি ইনিশিয়াল ডিও আর 5 ডেজ পরের ডিও, এই দুটোর ডিফারেন্স নিয়ে কতটা অক্সিজেন কনজিউম করলো মাইক্রোবস সেটা মাপা হয়। আর এর ইউনিট হচ্ছে এমজি পার লিটার, অর্থাৎ পিপিএম এ মাপা হয়, কতটা পিপিএম এলো সেটা দেখা হয়। তো ক্লিন ওয়াটারের ক্ষেত্রে দেখা হয় কি, ক্লিন ওয়াটারের বিওডি লেস দ্যান 5 হতে হবে, হাই ডিও। অ্যান্ড পলিউটেড ওয়াটারের ক্ষেত্রে কি, পলিউটেড ওয়াটার মানে তার বিওডি অবশ্যই বেশি হবে আর ডিও হবে কম। এরপর আমরা আসছি টার্বিডিটি। তো টার্বিডিটি কি, টার্বিডিটি ইজ দ্য ক্লাউডনেস অর দ্য হেজিনেস অফ ওয়াটার কজড বাই দ্য সাসপেন্ডেড পার্টিকেলস। তো যে সাসপেন্ডেড পার্টিকেলস আছে জলের মধ্যে সেটা কি করে, লাইটের যে রিফ্লেকশন, লাইটের পেনিট্রেশন সেটাকে এফেক্ট করে, এবং ফটোসিনথেসিস বা ডিও প্রোডাকশন, কিছু অর্গানিজমসের সিনথেসিসও এফেক্ট করে। তো সেটা হচ্ছে টার্বিডিটি। টার্বিডিটি মেজারমেন্ট কি দিয়ে করা হয়, নেফ্ল্যানোমেট্রিক মেথডে টার্বিডিটিকে মাপা হয়। আর এর ইউনিট হচ্ছে এনটিইউ অ্যান্ড জেটিইউ, মানে জ্যাকসন টার্বিডিটি ইউনিট অ্যান্ড নেফ্ল্যানোমেট্রিক টার্বিডিটি ইউনিট। এবার আমরা আসছি স্যালিনিটি and its measuring units। তো স্যালিনিটি কি, স্যালিনিটি হচ্ছে যে টোটাল কনসেন্ট্রেশন অফ দ্য ডিজলভ ইনঅর্গানিক সল্ট, কতটা পরিমাণে টোটাল সল্ট আছে ওয়াটারের মধ্যে, তো সেটাকেই বলা হয় স্যালিনিটি।
তো যদি হাই স্যালিনিটি হয় সেক্ষেত্রে আমাদের হিউম্যান হেলথে এফেক্ট করতে পারে, অর্গানিজমসের উপরে এফেক্ট করতে পারে। তো হাই স্যালিনিটি যদি থাকে তো সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি হয়, অর্থাৎ এটা ডাইরেক্ট রিলেশন স্যালিনিটি অ্যান্ড কন্ডাক্টিভিটির সঙ্গে। কারণ যতটা পরিমাণ জলে স্যালাইন ওয়াটার যত বেশি হবে তত বেশি তার মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে কতটা পরিমাণ কারেন্ট পাস হতে পারছে সেই ক্যাপাসিটিটা। তো স্যালিনিটি মেজারিং ইউনিট হচ্ছে পিপিটি, অর্থাৎ পার্টস পার থাউজেন্ডে মাপা হয়। আর এর মেজারমেন্ট মেথডস, তো এটা গ্যাভিমেট্রিক মেথড ইউজ করা হয়। এছাড়াও ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মিটার বা মেথডস যে আছে সেটাও ইউজ করা হয়, ডাইরেক্টলি এটা মাপা যায় স্যালিনিটি কতটা আছে। তো ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে স্যালিনিটি লেস দ্যান 0.5 পিপিটি পার্টস পার থাউজেন্ড। ব্র্যাকিশ ওয়াটারের ক্ষেত্রে সেটা হয় 0.5 থেকে 30 পিপিটি, অ্যান্ড সি ওয়াটারের ক্ষেত্রে সেটা হয় অ্যাপ্রক্সিমেটলি 35 পিপিটি। এবার আমরা আসছি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি। তো সিওডি হচ্ছে টোটাল অক্সিজেন রিকোয়ার্ড টু দ্য কেমিক্যালি অক্সিডাইজড অল অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ম্যাটার। তো সিওডি কি করা হয়, বিওডিতে আমরা যেমন দেখেছিলাম কি বায়োলজিক্যাল ম্যাটার ডিগ্রেডেশনের জন্য কতটা অক্সিজেন কনজিউম করছে, ঠিক তেমনি সিওডিতে আমরা দেখব বায়োলজিক্যাল প্লাস মানে অর্গানিক প্লাস ইনঅর্গানিক বোথ ম্যাটারকে অক্সিডাইজ করার জন্য বা ডিগ্রেড করার জন্য যে পরিমাণে অক্সিজেন দরকার হয় সেটাই হচ্ছে সিওডি, অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ আমরা এখানে কি দেখছি যে বায়োডিগ্রেডেবল প্লাস নন বায়োডিগ্রেডেবল দুটো ম্যাটারই কিন্তু অক্সিডাইজ হচ্ছে, অর্থাৎ সিওডি গ্রেটার দ্যান বিওডি বিকজ ইট অক্সিডাইজ ইভেন দ্য refractory organics used for the industrial effluents and the rapid pollutions, and it results at 2 to 3 hours. তো সিওডির ক্ষেত্রে কি হয়, সিওডিটা 3 ডে টেস্ট, বিওডি যেমন ছিল 5 ডে টেস্ট, তো সিওডি হচ্ছে 3 ডে টেস্ট। এটা একটা টাইট্রেশন এর মাধ্যমে সিওডিটা করা হয়, K2Cr2O7 এবং H2SO4 Ag2SO4 দিয়ে ফেরাস অ্যামোনিয়াম সালফেট দিয়ে ট্রাইট্রেট করা হয়। তো এই গেল সিওডি। এবার আসছি আমরা ফার্স্টে বলেছিলাম যেমন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি স্যালিনিটি পড়ানোর সময়, তো সেই হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেজার্স দ্য ওয়াটার এবিলিটি টু কন্ডাক্ট দ্য ইলেকট্রিক কারেন্ট ডিউ টু ডিজলভ আয়ন্স বা সল্টস। তো এর রিলেশন, এটাকে ইউনিট মাপার ইউনিট হচ্ছে মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার। আর টিডিএস এর সঙ্গে ইসির একটা রিলেশন, সেটা হচ্ছে টিডিএস ইজ ইকুয়াল টু ইসি ইন্টু 0.67। তো পিওর ওয়াটারের ক্ষেত্রে দেখো টিডিএস বা ইসি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হবে লেস দেন 5 মাইক্রোসিমেন্ট পার সেন্টিমিটার। ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে 50 to 500, ব্র্যাকিসের ক্ষেত্রে 1000 to 10,000, অ্যান্ড সি ওয়াটারের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 50,000। এবার আমরা আসছি হার্ডনেস, আমাদের আজকের লাস্ট প্যারামিটার হার্ডনেস। তো হার্ডনেস কি, তো আমরা বলি না জলটা কতটা হার্ড বা সফট, তো সেটা কিসের উপর ডিপেন্ড করে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট বা ক্লোরাইডস এর উপর ডিপেন্ড করে। তো টেম্পোরারি হার্ডনেস অ্যান্ড পার্মানেন্ট হার্ডনেস, টেম্পোরারি হার্ডনেস হয় কার্বনেট বা বাইকার্বনেট আয়নের জন্য, যেটাকে ইজিলি বয়লিং করে রিমুভ করা যায়, অ্যান্ড পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে সালফেট এবং ক্লোরাইডস দিয়ে হয়, এবং নাইট্রেট যদি থাকে সেক্ষেত্রে হয়, তো এটাকে ইজিলি রিমুভ করা যায় না। তো এক্ষেত্রে আমরা আয়ন এক্সচেঞ্জ বা লাইম সোডা মেথড বা আরও দিয়েও আমরা হার্ডনেসটাকে রিমুভ করি, অর্থাৎ টোটাল হার্ডনেস মানে হচ্ছে টেম্পোরারি প্লাস পার্মানেন্ট হার্ডনেস। তো এটা মেজারমেন্ট কিভাবে করা যায়, তো এটাও টাইট্রেশনের মাধ্যমে বের করা যায় ওয়াটারের কতটা হার্ডনেস আছে। ইডিটিএ দিয়ে টাইট্রেশন করা হয়, ইবিটি ইন্ডিকেটর ইউজ করা হয় সেক্ষেত্রে। সফট ওয়াটারের ক্ষেত্রে হার্ডনেস হয় লেস দেন 75, হার্ডের ক্ষেত্রে হয় গ্রেটার দেন 180 mg/লিটার। তো এই ছিল আজকের সেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। That's all for today.
থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।